হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আবারও একটা ব্রাইডাল ওয়ার্কের ভিডিও নিয়ে চলে এলাম। তো সেদিন আমার দিনটা ভীষণ বিজি ছিল, মানে সারাটা দিন আমি পুরো বাইরেই ছিলাম। তো সকাল সকাল রেডি হয়ে ক্লায়েন্টের বাড়িতে চলে গেছিলাম, বিকজ সকালে আমার হালদি মেকআপ ছিল একটা। তোমরা দেখতেই পাচ্ছ লুকটা। তো ওর স্কিন টোন অনুযায়ী একদম প্রপার করে ওর যেরকম চেয়েছিল সেরকমভাবে ওকে একটা হালদি লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি আমি। ওর ভীষণ পছন্দও হয়েছিল। তো ব্রাইডাল ওয়ার্কটা কমপ্লিট করার পর দেন আমি আমার সেকেন্ড লোকেশনে চলে গেছিলাম, বেহালাতে। সেখানে একটা গেস্ট মেকআপ ছিল, মানে ওই লোকেশনটা ছিল বেহালাতে। দিদি আমার অনেক পুরনো ক্লায়েন্ট ছিল। তো যাই হোক, দিদির ফুল লুকটা তোমরা দেখতেই পাবে কতটা সুন্দর লাগছে। এর আগেও প্রত্যেকটা লুক খুব সুন্দর হয়েছিল। আর দিদি সবসময় একটু ইউনিক করার চেষ্টা করে, আর পুরো প্রপার এই লুকটা দিদিরও পছন্দ মতনই করা হয়েছে। প্রত্যেকটা লুক, সাইড ড্রাপিং, হেয়ার স্টাইল, মেকআপ অল কমপ্লিট। তো সেখান থেকে চলে গেছিলাম আমার ফার্স্ট যে ব্রাইড ছিল আজকে, সেই ব্রাইডের রিকোয়েস্ট ছিল যে দিদি আমি ফুল কিনতে একদম পারবো না, আমি বুঝতে পারবো না, তুমি একটু প্লিজ ফুল কিনে এনো। যেহেতু আমার সেকেন্ড যে ওয়ার্ক ছিল আমার বেহালাতেই ছিল, তো সেই কারণে আমি একটু ফুল কিনে নিয়েছিলাম দিদির জন্য। তো যাই হোক, দেন বাড়িতে ফিরলাম। বাড়িতে ফিরে একটুও টাইম পাইনি, জাস্ট ফাটাফাট লাঞ্চ করে স্নান করে আমি আর বোন বেরিয়ে পড়েছিলাম, বিকজ আমার যে ফার্স্ট ব্রাইড ছিল সেখানে আমার বোনের পার্টি মেকআপও ছিল। তো সেই কারণে আমরা দুজনেই বেরিয়ে পড়েছিলাম, আমার বাড়ির সামনেই ছিল লোকেশনটা। তো দেখো, এটা হচ্ছে আমার ফার্স্ট ব্রাইড, যাকে সকালে আমি হেলদি লুকটা ক্রিয়েট করেছিলাম। তো দিদির যেমন ডিমান্ড ছিল সেরকমভাবেই করা হয়েছে, বিকজ দিদির ডাস্কি স্কিন টোন ছিল। তো স্কিন টোন রেখেই করা হয়েছে। আর প্রচণ্ড লেট হয়ে গেছিলো সেদিনকার। আমি জাস্ট মেকআপটা করে বেরিয়ে গেছিলাম, দেন পুরো ফুল কমপ্লিট করেছে আমার স্টুডেন্ট পায়েল। কলকা, হেয়ার, সাইড র্যাপিং অল কমপ্লিট ওই করেছে। তো আমি জাস্ট মেকআপটা করে দিয়ে আমার সেকেন্ড যে ব্রাইড ছিল তার কাছে আমি চলে গেছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার সেকেন্ড ক্লায়েন্টের আমি জাস্ট বেরোলাম, বেরিয়ে আমার হাজব্যান্ড নিতে এসেছিলো। তো ওর সাথেই আমি আমার সেকেন্ড ক্লায়েন্টের বাড়িতে গেছিলাম, বিকজ আমার সব কিছুই লোকেশন সেদিন খুব কাছাকাছির মধ্যেই ছিল। তো আমার খুব একটা প্রবলেম হয়নি। আর আমার এই ক্লায়েন্ট স্পেশালি, ও কিন্তু একদম সাজতে পছন্দ করে না। কলকাটাও ভীষণ জোর জবরদস্তি করানো হয়েছে। তো একদম ন্যাচারাল, মানে আই মেকআপ থেকে শুরু করে বেস মেকআপ থেকে শুরু করে বলেইছিল যে আমি কিন্তু মেকআপ করতে একদম পছন্দ করি না দিদি, তুমি কিন্তু যতটা পারবে আমাকে সিম্পল রাখার চেষ্টা করবে। তো যেহেতু দিদিকে ভীষণ সুন্দর লাগছিলো লুকটা কমপ্লিট করার পর, তাই ভাবলাম একটু শর্ট ক্লিপ নিয়ে নিই। তো অবশ্যই জানিও কিন্তু আজকে আমার দুটো ব্রাইডের কেমন লাগলো তোমাদের ফুল লুক, বিকজ অন্য সময় আমরা মেকআপ আর্টিস্টরাও কিছু সাজেস্ট করি, বাট এখানে কিন্তু একদমই আমি কিছু বলিনি, মানে আমার সাজেশনে কিছুই হয়নি, বিকজ আজকে দুটো ক্লায়েন্টের ডিমান্ড ছিল, পুরোপুরি ওদের ডিমান্ডেই সব কিছু করা হয়েছে। আর এই দিদি তো কলকাই করতে চাইছিল না, বাট আমি জাস্ট জোর জবরদস্তি তাও কলকার ডিজাইনটা দিদি চুজ করে দিয়েছে। আর একদম জাস্ট লাইট একটা ল্যাশ ইউজ করা হয়েছে। দিদি তো ল্যাশও করতে চাইছিল না, বাট আমি বললাম যে একদম না পড়লে ভালো লাগবে না, বিকজ মেকআপটা ভীষণ সাটল, মানে একদম ন্যাচারাল ছিল, আর শ্যাডো বেশি করতে দিচ্ছিল না। তো যাই হোক, বাড়িতে চলে এলাম দুটো ওয়ার্ক করে, দেন রেডি হয়ে নিয়েছিলাম, বিকজ আমাদের ওয়েডিং ইনভিটেশন ছিল, অনেকটা দূর ছিল। তো ছেলেকে নিয়ে চলে গেছিলাম সেখানে। খুব একটা ক্লিপ নিতে পারিনি, বিকজ অনেকটা রাত হয়ে গেছিলো আর এনার্জিও লাগছিল না। তো তোমরা সবাই জানো মোমো যে ডিজাইনার, ওর দিদিরই আর কি ওয়েডিং ছিল। তো সেখানে আমাদের ইনভিটেশন ছিল, আমরা চলে গেছিলাম, বাট তারপরে ক্লিক আর নেওয়া হয়নি। তো লাস্ট ক্লিপ হচ্ছে আমার ফার্স্ট ব্রাইড যে ছিল, ফার্স্ট ব্রাইডের রিসেপশনের ভিডিও। তো যাই হোক, কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানিও।